হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা এসএনপি ইফেক্ট 4.0 সার্ভার ইউজ করে এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। প্রথমেই আমাদের এসএনপি ইফেক্ট 4.0 সার্ভারে যেতে হবে। এসএনপি ইফেক্ট 4.0 সার্ভারের লিঙ্কটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সেটা কপি করে ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করতে পারি। এসএনপি ইফেক্ট 4.0 সার্ভারের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা হচ্ছে এসএনপি ইফেক্ট 4.0 সার্ভারের হোম পেজ। এখান থেকে আমাদের লগ ইন করতে হবে। প্রথমে লগ ইন করার পরে আমাদের এখানে সাবমিটে ক্লিক করতে হবে। দেন আমাদের সাবমিট এ এসএনপি ইফেক্ট জবে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা ওয়েতে আমরা প্রোটিনের ইনফরমেশন দিতে পারি। একটা হচ্ছে ফাস্টা সিকোয়েন্স, একটা হচ্ছে পিডিবি ফাইল। পিডিবি ফাইলের ক্ষেত্রে প্রোটিনের মডেল অথবা প্রেডিক্টেড পিডিবি স্ট্রাকচার ইউজ করা যায়, যেমন আলফা ফোল্ডের স্ট্রাকচার যেটা আমরা ডাউনলোড করেছিলাম। এরপরে পিডিবি আইডি অথবা কোড যদি থাকে তাহলে আমরা ইউজ করতে পারি। এরপরে লাস্টলি হচ্ছে ইউনিপ্রোটের আইডি। আমরা ইউনিপ্রোটের আইডিটা ইউজ করতে পারি। আমাদের RB1 এর ক্ষেত্রে ইউনিপ্রোটের আইডি ছিল P06400। এরপরে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের ওয়াইল্ড টাইপ অ্যামিনো অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিডের পজিশন সিলেক্ট করতে হবে। এখন আমরা অ্যামিনো অ্যাসিডের পজিশন, ওয়াইল্ড টাইপ অ্যামিনো অ্যাসিড এবং মিউটেটেড অ্যামিনো অ্যাসিড কোথায় পাবো, আমরা যদি আমাদের ফাইলটাতে যাই, এটাকে আমরা একটু রিনেম করে ফেলি। সেটা হচ্ছে F3_results। এটাকে আমরা ওপেন করি। এখানে সাবস্টিটিউশন আমরা দেখতে পাচ্ছি, এখান থেকেও আমরা ইনফরমেশনটা পেতে পারি, অথবা এখানে অ্যামিনো অ্যাসিডের পজিশন আছে এবং এখানে ওয়াইল্ড টাইপ অ্যামিনো অ্যাসিড এবং অল্টারনেটিভ অ্যামিনো অ্যাসিড আছে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 61 পজিশনে, সি থেকে ওয়াই। তাহলে আমরা সেটা সিলেক্ট করি। এখানে 61 আমাদের খুঁজতে হবে। এটা হচ্ছে 61। এরপর আমাদের মিউটেশনটা দিয়ে দিতে হবে। মিউটেশনটা আমাদের ক্ষেত্রে হচ্ছে ওয়াই, যেটা এখানে আছে। এরপর আমাদের সাবমিট জবে ক্লিক করতে হবে। জবটা কমপ্লিট হওয়ার পরে এখানে আমরা ডাউনলোড করার অপশনটা দেখতে পাবো। এখানে আমরা জব আইডি দেখতে পাচ্ছি, এটা আমরা রিফ্রেশ করতে পারি। এখান থেকেও আমরা যেতে পারি। এখানে যদি আমরা সাবমিটে ক্লিক করি তাহলে আমরা জব আইডি গুলো এখানে দেখতে পাবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের রিসেন্টলি সাবমিটেড জব। আমাদের জবটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এই ফাইলটা ডাউনলোড করব। এখন যদি আমরা এটাকে এক্সট্রাক্ট করি তাহলে রেজাল্ট ফাইলগুলো দেখতে পাবো। এখানে আমরা অনেক ধরনের ফাইল দেখতে পাচ্ছি এবং এখানে একটা আউটপুট পিডিএফ আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা ওপেন করব। এখন যদি আমরা নিচের দিকে যাই, এখানে আমরা ইন্ট্রোডাকশন দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের ফেনোটাইপিক অ্যানালাইসিস এবং সেই রেজাল্টগুলোর বিস্তারিত আমরা দেখতে পাবো। এখান থেকে আমাদের যেতে হবে আরো নিচের দিকে, সেটা হচ্ছে 2.4 এ, মানে ফোল্ড এক্স প্রেডিকশনে। এখানে আমরা ফোল্ড এক্স প্রেডিকশনের রেজাল্টটা দেখতে পাচ্ছি। এখানে ফোল্ড এক্স প্রেডিকশনের বিস্তারিত দেওয়া থাকবে। অল্টারনেটিভলি আমরা ডিরেক্টলি কনক্লুশনে যেতে পারি। এখানে 2.5 এ কনক্লুশন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা রেজাল্টগুলো সামারি দেখতে পাবো। যেমন ফোল্ড এক্স প্রেডিকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মিউটেশন রিডিউসেস দ্য প্রোটিন স্টেবিলিটি। এখন আমরা এখান থেকে এটা কপি করতে পারি এবং এখানে আমাদের যেতে হবে এই কলামে। এখানে আমরা লিখি ফোল্ড এক্স স্টেবিলিটি।
এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এখান থেকে আমরা ডটটা রিমুভ করে দেই। এরপর আমরা কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করব। সিমিলার ওয়েতে বাকি এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্টও আমাদের বের করতে হবে। এখন তাহলে দেখলাম কিভাবে আমরা এসএনপি ইফেক্ট 4.0 সার্ভার ইউজ করে এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।